inspired by the great architect. And then just behind me to my right, one to my right, there is a giveaway. প্রিয় দর্শক, কি দেখছেন? আমি কোথায় ঘুরতেছি? হ্যাঁ, আমি একটা পৃথিবীর অন্যতম জায়গায় ঘুরতেছি। ঘুরতেছি আমি ক্যামব্রিজে। আমরা কি আইজ্যাক নিউটনের নাম শুনেছি? হ্যাঁ, অবশ্যই শুনেছি। যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি তারা অবশ্যই নাম শুনে থাকো। সো আইজ্যাক নিউটন কোথায় পড়াশোনা করেছে সেটা কি আমরা জানি? এই ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে। সো আজকে সেই জায়গায় যাচ্ছি যেখানে আইজ্যাক নিউটন পড়াশোনা করেছে, এবং দেখব অবশ্যই আপেল গাছটা। যে আপেল গাছটা নিয়ে আমাদের যে সূত্র আছে, সূত্রগুলো নিয়ে যে মাথা নষ্ট হয়ে যায়, আজকে দেখব যে মাথা আমারও নষ্ট হয় কি না। চলুন তো। আমার যাত্রা শুরু হয় লন্ডন থেকে। লন্ডনের জোন 3 থেকে যাত্রা আরম্ভ করি। আমি এখন আছি আলেকজান্ডার প্যালেস স্টেশন। এখান থেকে আমি রোয়েস্টন যাব। আমি ওপেন ডে রিটার্ন টিকিট কেটেছিলাম trip.com থেকে আগের দিনই। খুব সকাল সকাল বের হয়েছি, এই জন্য কিছু ব্রেকফাস্টও সাথে নিয়ে নিয়েছি। তার আবার চা ছাড়া চলে না, এই জন্য যেখানে যাই চায়ের একটা পট সাথেই থাকে। আসলে ট্রেনে বসে চা খাওয়া, চা আর ট্রেন ভ্রমণ একটা অসাধারণ কম্বিনেশন আমার কাছে মনে হয়। চৈতি, কি ভাবছো? কোথায় যাচ্ছ? কোথায় নিয়ে যাচ্ছি তোমাকে আজকে, জানো তুমি? হ্যাঁ, আমরা আজকে যাচ্ছি ক্যামব্রিজ ইউনিভার্সিটির উদ্দেশ্যে। আসলে ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল যে উচ্চতর ডিগ্রি নিব, বিলেতে উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য আসব। ওই যে কথায় বলে না, স্বপ্ন যদি মানে সুন্দর হয় আল্লাহ তাআলা সেটা পূরণ করে। আমি আসছি ইউকেতে, কিন্তু ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ হয়নি। আমি পড়েছি স্কটল্যান্ডের একটা ইউনিভার্সিটি থেকে, মাস্টার শেষ করলাম। কিন্তু ওই যে মনের মধ্যে সুপ্ত একটা ইচ্ছা ছিল যে আমার স্বপ্নের ইউনিভার্সিটিতে যাব, ক্যামব্রিজে। এই জন্য আছে ক্যামব্রিজের উদ্দেশ্যে যাত্রা। ছোটোবেলায় যখন 9-10-এ সায়েন্স নিলাম, তখন নিউটনের সূত্রগুলো আমাকে খুব ভাবাতো যে আসলে উনি এই আপেল গাছের নিচে বসে কেন চিন্তা করলো যে আপেলটা কেন উপরের দিকে গেল না। তো আমার কাছে এই জিনিসটা খুব হাস্যকর মনে হতো যে আসলে ওনার কি এই আপেল ছাড়া অন্য কিছু নিয়ে চিন্তা করার বিষয় ছিল না। কিন্তু পরে যখন বড় হলাম, ইন্টারে পড়লাম, তখন ধীরে ধীরে সব কিছু বুঝতে পারলাম যে উনি আসলে মূলত মহাকাশের ভরবেগটা নিয়ে আর কি মানে ওনার চিন্তা ভাবনা ছিল যে যদি আপেলটা ভাবছিল যে চাঁদ আছে আকাশে, চাঁদ কেন পড়ে না। এক্স্যাক্টলি, তুমি ঠিক বলছো যে আপেলটা যদি নিচে পড়ে তাহলে চাঁদও তো নিচে পড়তে পারে, আকাশের বুকে পড়তে পারে। কেন চাঁদটা আকাশের বুকে পড়ে না? চাঁদটা কেন তার নিজের জায়গায় স্থির থাকে? তার মানে সে তখন অভিকর্ষ ত্বরণ বলে আমরা যেটা সায়েন্সে পড়েছি সেটার আবিষ্কার করেন। তো আমি খুব এক্সাইটেড আসলে। আমি যাচ্ছি ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে, সেখানে যে অনেক কিছু এক্সপ্লোর করব। আশা করি আপনারা থাকবেন, দেখবেন, আশা করি ভালো লাগবে আপনাদেরকে। আমরা রোয়েস্টন নামলাম। লন্ডন থেকে ডিরেক্ট যে ট্রেন সার্ভিস আছে এখানে, ডিরেক্ট ট্রেন সার্ভিস আজকে পাই নাই, আজকে সানডে, এই জন্য মেবি ক্যামব্রিজে যেটা যায় ওইটা আমাদের বাসা আলেকজান্ডার প্যালেস থেকে পাই নাই। সো রোয়েস্টন নামলাম। রোয়েস্টন থেকে আমাদেরকে বাস রিপ্লেসমেন্ট করতে হবে। সো আমরা ওইটার কিউ লাইনে আছি। এখান থেকে বাসে মেবি 45 বা 50 মিনিটস লাগবে। সো আমরা এই বাস সার্ভিসেই যাচ্ছি, রেল রিপ্লেসমেন্ট বাস সার্ভিস যেটা, কারণ মানে লন্ডন থেকে ডিরেক্ট ক্যামব্রিজ সার্ভিস নেই, তাই এটাকে আমাদের বিকল্প পথ হিসেবে বেছে নিতে হচ্ছে। আমরা ট্রেন থেকে নামার পরে ভাবছিলাম যে কোন বাসে যাব, কিভাবে যাওয়া যায়, এখানে আবার ট্যাপ অ্যান্ড পে করতে হবে কিনা অ্যাজ ইউজুয়াল। কিন্তু অদ্ভুত বিষয় কি, মানে এখান থেকে বের হওয়ার পরেই দেখলাম আমাদের জন্য ক্যামব্রিজে যাওয়ার জন্য যে বাস সেটা ওয়েট করতেছে, এবং তারা আমাদের ডিরেকশন দিচ্ছে কিভাবে যেতে হবে, কোন বাসে আমরা আসলে উঠবো। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। মানে অদ্ভুত একটা বিষয় এদের, মানে এদের সব কিছু এত সুন্দর কানেক্টিভিটি সব কিছুর সাথে, মানে কোনো কিছু আপনাকে হ্যারাসমেন্টের মধ্যে যেতে হয় না।
আপনি খুব স্মুথলি সব জায়গায় যেতে পারেন। এটা আমার কাছে খুব ভালো লাগে এখানে। তো আমরা যাচ্ছি এখন, আমরা যে বাসটিতে আছি এটা ক্যামব্রিজ ইউনিভার্সিটি টু ক্যামব্রিজ সিটি দুটোই কভার করবে। সো পাশে থাকেন, দেখা যাক কি হয়। এগুলা দেশের বাসের মধ্যেও পেয়ে যাবেন টয়লেটের সুব্যবস্থা। সো আমাদের এখন বাস থেকে নামার পালা। ক্যামব্রিজ শহরে আমরা চলে এসেছি অলমোস্ট। সো আমরা চলে আসলাম ক্যামব্রিজ। এটা ক্যামব্রিজের সিটি সেন্টার। সিটি সেন্টারটা অনেক ছোট, যেহেতু এটা ছোট্ট একটা শহর। আমরা যদি ডিরেক্ট ট্রেন সার্ভিসে আসতাম লন্ডন থেকে ক্যামব্রিজে, তাহলে এই স্টেশনে আসতাম। দেখায় আপনাদের স্টেশনটা। আমার পেছনেই দেখতে পাচ্ছেন একটি স্টেশন, এটাই হচ্ছে সেই ক্যামব্রিজ স্টেশন, রেলওয়ে স্টেশন। সো এটা অনেক ফাস্ট সার্ভিস দিবে লন্ডন থেকে যদি আমরা আসি ডিরেক্ট ট্রেন সার্ভিসে। আমি আসলে trip.com থেকে টিকিট কেটেছিলাম, এই জন্য আমাকে বাস রিপ্লেসমেন্ট দিয়েছিল। সো আমি ডিরেক্ট ট্রেন সার্ভিসটা পাই না। জানি না আজকে সানডে, এই জন্য হয়তো ওদের ট্রেনের স্কেজুয়াল একটু চেঞ্জেস আছে। সো ট্রেনের স্টেশনটা ভিতরে দেখি, চলেন যাই। আমরা ক্যামব্রিজের সিটি সেন্টারে নেমে যে রিভার বোট আছে সেটার জন্য আমরা টিকিট বুকিং করে ফেললাম। Thank you for booking. এখানে একটু কম মূল্যে পেয়েছি, ব্লগিং করেছে, তাদের ভিডিওতে দেখেছি ওখানে যে রিভার সাইডে ওদের যে স্টেশন আছে ওখান থেকে প্রাইসটা একটু বেশি। সো এখানে আমি কমই পেয়েছি, এই জন্য কাটলাম পার পারসন 20 পাউন্ড স্টুডেন্ট ডিসকাউন্ট সহ। সো আমি প্রেফার করব বা রেফার করব যারা আসবেন তারা এখান থেকে যদি বুক করে যেতে পারেন তাহলে বেটার হয়। সো এখানে অনেকগুলি কলেজ কভার করবে আমি দেখতেছি, কিংস কলেজ, কুইন্স কলেজ, রেন লাইব্রেরি, ব্রিজ অফ সায়েন্স, বোর্ডলে কার্ট, ম্যাথমেটিক্যাল ব্রিজ, সেন্ট জনস কলেজ, কিংস ব্রিজ। লন্ডন শহরটা অনেক ব্যস্ততম একটা শহর, অ্যাজ লাইক আওয়ার ঢাকা বলতে পারেন। কিন্তু আউটসাইড অফ লন্ডন যে ছোট ছোট শহরগুলি আছে যেমন লাইক ক্যামব্রিজ, অক্সফোর্ড, এগুলি অনেক কোয়াইট একটা প্লেস এবং লোকজনের সংখ্যা অনেক কম। হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়লো একটা রেস্টুরেন্ট বাম পাশে। রেস্টুরেন্টের নাম হচ্ছে গল্প, বাংলায় লেখা। দেখে আশ্চর্য হলাম, থমকে গেলাম যে আসলে কি এটা। থাকে বাংলা রেস্টুরেন্ট অনেক থাকে এখানে, আনএক্সপেক্টেড ছিল ক্যামব্রিজে। ক্যামব্রিজ সিটি সেন্টার থেকে আমরা যে রিভার বোটে যাব সেখানে দূরত্ব প্রায় 30 মিনিটস বাই ওয়াকিং। সো আমরা কোনো বাস সার্ভিস নিই নাই, কারণ সিটির মধ্যে দিয়ে যেতে যেতে বেশ ভালোই লাগতেছে। তো আমরা হেঁটেই যাচ্ছি। ক্যামব্রিজ সিটিতে ক্যামব্রিজ ইউনিভার্সিটি হয়, বিভিন্ন মাল্টিকালচারাল লোকজন দেখতে পাচ্ছি, চোখে পড়তেছে। তারা বিভিন্ন রং বেরঙের সাজ পোশাক পরে যাচ্ছে। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। আমরা আসলে যাচ্ছি আমাদের যে পান্টিং বোটের কোম্পানি, যেটা আমরা বুক করেছি অলরেডি, সেটার কাছে যাচ্ছি। এর মধ্যে দেখতে পাচ্ছি অনেক লোকজন পান্টিং শুরু করে দিয়েছে। দেখে তো অনেক ভালো লাগতেছে এবং মনে হচ্ছে আমিও কখন চড়বো। এগুলো দেখেও ইতালির রোম সিটির কথা মনে পড়ে গেল।
আমরা যে সারি সারি বোটগুলি দেখতে পাচ্ছি এগুলা আসলে ভাড়ায় পাওয়া যায়। আপনি যদি নিজেই ড্রাইভ করতে পারেন তাহলে নিজে ওদের কাছ থেকে হায়ার করে নিতে পারবেন। আদারওয়াইজ আপনাকে কোনো গ্রুপ বা কাপল হিসাবে আপনি নিতে পারবেন। No, what are you doing down here? Oh, are you going? Next the street from the next bit. Okay, cool. Thank you. Book the ticket from Let's Go. 12:15? Yeah, What's your 12:15. name? Yeah, Ahmed. My name is Ahmed. MD Raju Ahmed. Yes, You I've got you. it? Yeah. Yep. So you guys have about another 15 minutes. Yeah, no problem. But as long as you arrive 5 minutes before, Yeah. just wait just here. We'll check you No guys worries, in. thank you. Okay. You're for Let's Go Punting. Let's innit? Go Punting. Yeah. থ্যাংক Thank ইউ you. No worries, guys. See you soon. বেসিক্যালি আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থল লেটস গো পান্টিং। মানে আমরা এই লেটস গো পান্টিং থেকে হায়ার করেছিলাম যে সিটি সেন্টারে আমরা নেমে দেখলেন আমাদের যে টিকিট বুক করেছি ওখান থেকে। আমরা আসলে এখানে এসে বুক করতে পারতাম, কিন্তু আমরা প্রথম আসতেছি এই জন্য ওদের অফারটা আমাদের ভালো লেগেছে। কারণ আমরা দেখেছিলাম পার পারসন 35 বা 40 করে এরা রাখে। সো এই জন্য আমরা ওখান থেকে বুক করে ফেলেছি। সো ইটস ডাজন্ট ম্যাটার। সো আমরা এখানে এসেও আমরা বুক করতে পারি বা আপনারা করতে পারবেন, এটা কোনো ইস্যু না। এখানে এসে খুবই ভালো লাগতেছে, অনেক মুগ্ধ হয়ে গেছি আসলে। আমাদের টাইম স্কেডিউল হচ্ছে 12:15। সো আমাদের এখন বাজে 12:02। আমাদের ওয়েট করতে হবে 10 মিনিটস মোর। এই জন্য আমরা কিউতে আছি। অলরেডি অনেকেই বোট রাইড করতেছে, দেখতে পাচ্ছেন আমার পেছনে। এখানে এসে যদি আপনি বোট রাইড না করেন লিটারেলি আপনি অনেক কিছু মিস করবেন। এটা আসলে একটু এক্সপেন্সিভ, বাট মানে এখানে আসলে বোট রাইডটাই আসলে মেইন। যদি বোট রাইড আসলে না হয় তাহলে আসলে আপনি মেইন যে আসলে কি বলো ওটাকে, মানে ট্রাভেল এক্সপ্লোরিং করার যেটা, সেটার ফিলটা পাবেন না। সো একটু এক্সপেন্সিভ হলেও আমার মনে হয় এই রাইডটা সবার নেওয়া উচিত। কি চৈতি, তোমাকে নিয়ে আসলাম অনেক সুন্দর একটি প্লেসে। আমি তো অনেক দিন ধরেই বলতেছিলাম যে আসবো, ক্যাম্ব্রিজে যাওয়ার অনেক ইচ্ছা। তো তোমার এখন কেমন লাগছে বোট রাইড দেখে? আমার আসলে কেমন লাগতেছে এটা পরে বলি। আমার মনে হয় এখানে ছবিতে বা ভিডিওতে দেখলে বোঝা যাবে যে সবাই হয়তো খুব এনজয় করতেছে। সবাইকে দেখে মনে হচ্ছে সবাই খুব স্যাটিসফাইড। সবাই বাচ্চা থেকে শুরু করে সবাই খুব এক্সপ্লোর করতেছে। এই জিনিসটা আমার খুব ভালো লাগতেছে। আমি এখনও উঠি নাই, সো আমি মনে হয় আমার রাইডটাকেও খুব এনজয় করব। I'm very excited to ride the board. Oh, there we are. Hi, you guys. Oh, yeah. Andy Barwick. Couple more minutes. Yeah, if you want to wait just along the railing area, just there. Yeah. Call your name when it's ready. বোট রাইড দেওয়ার জন্য আমার আর 5 মিনিটস আছে, এই জন্য ওরা একটা নোটিফিকেশন সেন্ড করেছে আমার অ্যাপেল হাউসে, দেখতেই পাচ্ছেন। সো লেটস গো পান্ট, প্লিজ মেক ইউর ওয়ে to the punting meeting point. So we are already here, so we don't have any problem right now. আমাদের schedule অনুযায়ী আমরা পৌঁছে গেছি। So you have to make sure you are available when your punting are ready to go. আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলি বোটিং কোম্পানি আছে। সো যে যেটা কনভেনিয়েন্ট পাচ্ছে সেটাতে ওরা বুক করতেছে টিকিট। থ্যাংক ইউ। রাজু, কোন দিক বলবে? এইদিকে না? দিস ওয়ে? Yeah. Yeah. ওই দিক বসলে ভালো হতো না? নাকি? এখানে সিট ওরা তো আমাদের ইয়ে করে দিছে, অ্যালটমেন্ট করে দিছে।
ওয়াও, ব্ল্যাঙ্কেটটা কই? আমি আগেই বলেছিলাম যে এখানে যে বোটটি রাইড করবে সে গাইড হিসেবে কাজ করবে। দেখুন, What's your name, man? Yeah. What's your name? Zach. Oh, Jack. Nice to meet you. London. London. So I'm guessing everyone's here for like a day trip. Yeah. আজ আমি চড়ে আছি ক্যামব্রিজ ইউনিভার্সিটির ঐতিহাসিক বোটে, আর এই পানির স্রোতের সাথে সাথে যেন আমিও প্রবাহিত হচ্ছি শত শত বছরের এক জীবন্ত ইতিহাসের মধ্যে। আমার চারপাশে যেসব বিল্ডিং, যেসব ব্রিজ, প্রতিটিতেই লুকিয়ে আছে বিজ্ঞান, সাহিত্য আর আবিষ্কারের গল্প। ঠিক এই পথেই হয়তো হেঁটেছিল স্যার আইজ্যাক নিউটন, চার্লস ডারউইন, স্টিফেন হকিং এর মতো মহান মনীষীরা। এই শান্ত নদীর জলে প্রতিফলিত হচ্ছে শুধু ক্যামব্রিজের নয়, মানব সভ্যতার অগ্রযাত্রার প্রতিচ্ছবি। এই বোট রাইডটা শুধু একটা ভ্রমণ নয়, এটা একটা অনুভব, এক জীবন্ত ইতিহাস ছুঁয়ে দেখার সুযোগ। Like by the great architect. Then just behind me to my right, one to my right, there is a giveaway. It's student accommodation. It's grey cement inside the stone frame for the windows. So iron bars used to cross the windows. And those iron bars will prevented students escaping going on nights out. This isn't symmetrical. Can anyone see what it is? Yeah, spot on. It's the eagle on the main gate. You can see that. To be honest, these are the way it's getting clear in the moment. That eagle is looking to the left. Because straight ahead of it, across the river, is Trinity. Trinity and St John's Haven. That eagle is the most, well, excellent, the most successful. Swimming rats. They'll steal your lunch if you don't get too close. Can't like pick your lunch as well. Now the discoveries They look very and inventions of Trinity College are wide, varied, well known. Oh, did he? So Trinity here to my I don't know. Oh my god. Can you eat that? Can you eat some of the salad? Give him some salad. Salad. যেতে যেতে হঠাৎ চোখে পড়লো পান্টিং বার। এখানে কিছু ড্রিঙ্কস সামগ্রী আছে, আপনি চাইলে উপভোগ করতে পারবেন। পাইপস পান্ট বার। King's College to my left. That's good fun. I'll be honest, that was my idea. I really didn't think they'd be all night. Like that? Look. কিংস কলেজের আন্ডারে। No, but that's easy. It's scary, and also he had to do it very delicately. That's so famous for Disney. Right. Started doing trucking work there at Oxford. Under the reign of the king, Henry VI, who happened to be the least competent. Yeah. But he's making a good. And this was one of his most harebrained schemes. He'll be training. King's only had 30 students at the time. He built this enormous chapel to stay. But what happened was he ran out of money.
তোমার ফিলিংসটা বললা না চৈতি, কেমন লাগছে বলো? বলার ভাষা নেই। তুমি তো চুপ হয়ে গেছো। একটা কিছু বলো। তোমার রাইট হ্যান্ডে দেখো, এখানে একটা কলেজ। হ্যাঁ, এটা হচ্ছে কিংস কলেজ। আচ্ছা, আসলে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে শিক্ষার জন্য সুদূর চীন দেশেও যাও। আসলে শিক্ষার গুরুত্ব কতটুকু, একটা সুন্দর পরিবেশে পড়াশোনা করার যোগ্যতা তৈরি করা, এটা আসলে অনেক বড় একটা ভাগ্যের ব্যাপার আমি মনে করি। আমাদের দেশে পড়াশোনা অনেক চ্যালেঞ্জিং, কিন্তু এরকম জায়গায় যদি পড়তে পারার মতো কারো সুযোগ হয়, আসলে আমার মনে হয় না কেউ আসলে পড়াশোনা থেকে বোরিং ফিল করবে। তখন মনে হবে হ্যাঁ, আমি আরও শিখি, শেখার কোনো শেষ নাই। আমরা এই মুহূর্তে যাচ্ছি সেই বিখ্যাত ম্যাথমেটিক্যাল ব্রিজের দিকে, যেটা নিয়ে আজও রয়ে গেছে নানা কাহিনী। বলা হয় এক সময় স্ক্রু ছাড়াই তৈরি করেছিলেন নিউটন নিজেই, যদিও সেটা সত্য নয়। কিন্তু এই ব্রিজ আমাদের মনে করে দেয় কল্পনা আর বিজ্ঞান কিভাবে একসাথে ইতিহাস রচনা করে। আমরা যেখান থেকে জার্নি স্টার্ট করছিলাম সেখানে আবার ব্যাক করতেছি। তো এটা একটা রাউন্ড ট্রিপ ছিল 50 মিনিটসের আই থিঙ্ক। আমার পাশে যে স্থাপনাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মূলত ক্যামব্রিজ ইউনিভার্সিটির হল। এক একটা হল হয়তো এখানে সব রুম ভাগ করা, আমি যতদূর এখান থেকে দেখতে পাচ্ছি। হয়তো প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা করে একটি রুম হচ্ছে অ্যালটমেন্ট করা আছে। সো নাইস একটা পরিবেশ, তারা পড়াশোনা করে। সো গাইজ, আমরা এখন যাচ্ছি সেই আপেল গাছের খোঁজে। কোথায় বসে স্যার আইজাক নিউটন সূত্র বের করেছিল, সেটাই আমরা খুঁজে বের করব এখন। তুমি কই, তাড়াতাড়ি আসো, বলো কোথায় যাচ্ছি, তুমি কি খুঁজতে যাচ্ছ এখন? আপেল গাছ খুঁজতেছি অনেকক্ষণ থেকে, জানি না কোথায় আছে সেই কাঙ্ক্ষিত গাছ। গুগল ম্যাপে দেখাচ্ছে 3 to 5 মিনিটস। সো যাই দেখি। এআই দিয়ে আপেল ওইখানে বসিয়ে কিছু দিবে। মানুষের সমাগম দেখতেছি, আই থিঙ্ক ওইখানেই হবে। চলুন যাই। দেখুন, আমি লিটারেলি বসে পড়ছি। স্যার আইজাক নিউটনের মতো করে আমি চেষ্টা করতেছি বসে, যদি একটা আপেল আমার হাতে পড়তো। আসলেই এই সেই আপেল গাছ। আসলে ওই বলে না, মানুষ চলে যায়, থেকে যায় তার সৃষ্টি, তার শৈল্পিক সৌন্দর্য অথবা তার আবিষ্কার। তো আমি সেই আবিষ্কারের সামনেই আর কি বসে আছি। আমার চোখকে আমি বিশ্বাস করাতে পারতেছি না যে আমি এই জায়গায় বসে আছি। তুমি যে ইতিহাসের সামনে দাঁড়িয়ে আছো, তোমার কেমন লাগতেছে বলো? ইতিহাস তো আসলে ওইভাবে জানি না, যতটুক জানি অতটুকুতেই স্থির হয়ে গেছি।
কি বলার কোনো ভাষা নাই। এটা হচ্ছে ট্রিনিটি কলেজ, বুঝছো? আমরা ট্রিনিটি কলেজের সামনে আছি। হ্যাঁ, এখানে আসলে ঢোকা যায়, এটা হচ্ছে ভিজিটর এন্ট্রি আছে, কিন্তু এখন ওদের পরীক্ষা চলতেছে, দ্যাটস ওয়াই এখন ভিজিটর এন্ট্রি ক্লোজ, এন্ট্রি রেস্ট্রিক্টেড। হ্যাঁ, ইয়া, আদারওয়াইজ আমরা এখানে ঢুকতে পারতাম। তো তুমি কি ফিল করতেছো? আমাদের স্যার আইজ্যাক নিউটন কিন্তু এই গেট দিয়ে প্রবেশ করতো, বুঝছো? এই গেটগুলো কিন্তু অনেক আগের, দেখো। হ্যাঁ, আর আমরা কিছুক্ষণ আগে যে আপেল গাছটা দেখলাম, এটা কিন্তু এই ডিপার্টমেন্টটার পিছনেই আর কি, ট্রিনিটি কলেজের অপোজিটে। এই সেই গেট, যে গেট দিয়ে শত শত মেধাবী প্রবেশ করে এবং বের হয়। হ্যাঁ, কি বলো? হ্যাঁ সেটাই, এখনো বের হচ্ছে, এখনো কেউ কেউ পড়তেছে। কিন্তু আর নিউটন বের হবে না, নিউটন এক পিসি বের হয়েছে পৃথিবীতে। যুগে যুগে কিছু মানুষ একজনই আসে। কি বই ওটা? দ্য গ্রেট ট্রি স্টোরি। আপনারা একটা ঘড়ি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কোনো সাধারণ ঘড়ি না, এটা বানানো হয়েছে 2008 সালে, আর এর ডিজাইন করেছেন ক্যামব্রিজের এক বিজ্ঞানী ডক্টর জন টেইলর। ঘড়িটার উপর দেখো একটা বিশাল পোকা বসে আছে, ওটাকে বলে করোনোফেস, যার মানে সময় খাদক। মনে হয় যেন সে এক একটা সেকেন্ড খেয়ে ফেলছে। ঘড়িটা চারপাশে মোড়ানো 24 ক্যারেট সোনার পাত দিয়ে। ক্যামব্রিজে শুধু ক্যামব্রিজ ইউনিভার্সিটি নয়, তার পাশাপাশি আপনি দেখতে পারবেন মিউজিয়াম। লন্ডন আয়ের মতো ছোট একটা হুইলও আছে, যেটাতেও আপনি চাইলে রাইড দিতে পারবেন। দর্শক, আমরা আবার চলে আসলাম হাঁটতে হাঁটতে সিটি সেন্টারে ক্যামব্রিজ। এখান থেকে আমাদের বাস রিপ্লেসমেন্ট সার্ভিস আছে। এখান থেকে আমরা ফের বাসে করে রোয়েস্টন যাব। রোয়েস্টন থেকে আমাদের অলরেডি টিকিট বুক করা আছে, যেটা আমি trip.com থেকে বুকিং করে রাখছিলাম, রাউন্ড ট্রিপ। সো ওখানেই আমাকে যেতে হবে আমার যদি অ্যাক্সেস নিতে হয়। আমি এখানে বাসের যে স্টপেজ ওখানে খুঁজতেছি, স্টপেজটা কোথায় পাবো। আই থিঙ্ক স্টপেজ 4। এখান থেকে আমি বাস ধরে রোয়েস্টন চলে যাব। সো সঙ্গেই থাকবেন। সো এখানে আমি দেখতে পাচ্ছি কাস্টমার ইনফরমেশন এরা দিয়ে রাখছে ক্যামব্রিজ স্টেশনের সামনেই, যেন যারা আসবে এখানে বাস রিপ্লেসমেন্ট আছে, রেল রিপ্লেসমেন্ট বাসেস যেটা, সো যেন হেজিটেশন ফিল না হয়। এখানে আমাকে দেখাচ্ছে রোয়েস্টন যেতে হলে আমাকে স্টপ 4-এ যেতে হবে। সো আই থিঙ্ক ডান পাশে আমাকে যেতে হবে। সো যাই দেখি, এখান থেকে আমি বাস ধরবো। সো ক্যামব্রিজ সম্পর্কে যদি এক কথায় বলতে হয়, সেক্ষেত্রে লন্ডন থেকে ক্যামব্রিজের একদিনের ট্যুরে অসাধারণ একটা ফিল পাবেন যদি আপনি সামার টাইমে আসেন, কারণ সামার টাইমে আসলে যে বোটে রাইড দিতে পারবেন। সো বোটটা বেসিক্যালি প্রধান অ্যাট্রাকশন। আপনি বোট রাইড যদি না দিতে পারেন তাহলে মনে হবে যে সামথিং ইজ মিসিং। হ্যাঁ, সেক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। আর যদি ওয়েদারটা আপনি লক্ষ্য করেন, আপনি ওয়েদার ফরকাস্ট করেই আসবেন যেন ওয়েদারটা আপনার অনুকূলে থাকে। প্রতিকূলে থাকলে আপনি বোট রাইড দেন বা সিটিটা একটু ঘুরবেন, সেদিকে আপনি ফিল পাবেন না। সো সেদিক থেকে একটু খেয়াল রাখতে হবে আপনাদের। আর আমি খুবই এনজয় করেছি একদিনে, আপনারা দেখলেন কোন কোন জায়গায় আমি ঘুরেছি, আর পায়ে হেঁটে আমি সব জায়গায় যেতে পেরেছি। আমাকে কোনো বাস সার্ভিস বা এক্সট্রা কোনো ট্রান্সপোর্ট কস্ট বলেন, এগুলি আমার লাগে নাই। সো এক কথায় অসাধারণ। সামার টাইমে আসার জন্য সবাইকে জানাবো, রিফার করব। সো আমি আমার স্টপেজে চলে এসেছি, স্টপেজ 4। এখান থেকে আমি যাব। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মাই চ্যানেল নেম ইজ রাজু দ্য এক্সপ্লোরার।
সো ভালো থাকবেন সবাই, বাই।